ওসি সহ প্রায় 15 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একটা পরিকল্পনা হচ্ছে যে পুলিশকে প্ররোচিত করো, পুলিশকে উত্তেজিত করো, যাতে তারা গুলি চালাতে বাধ্য হয় এবং সেই গুলি চালানোর ফলে যদি কেউ মারা যায় তাহলে আন্দোলনটা জমে ক্ষীণ হয়ে যাবে। বাংলার বিভিন্ন স্থানে চিকিৎসা ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমাদের সমাজের সর্বক্ষেত্রেই কোনো কোনো সময় কোনো কোনো দুর্ঘটনা ঘটে যেটা আমাদের কারো কাছেই কাম্য না, এবং আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করার ভাষা আমাদের নেই। শুধু মর্মান্তিক নয়, নিষ্ঠুর এবং নিন্দনীয় ঘটনা। আমরা তার জন্য সমাজের সর্বস্তরের মানুষ দুঃখিত, বাংলার মানুষ হিসেবে অনুতপ্ত। কিন্তু পাশাপাশি এটাও লক্ষ্য করছি যে এটাকে নিয়ে একটা ভিন্ন বিষয় নিয়ে একটা ভিন্ন রাজনীতি করবার চেষ্টা হচ্ছে। মানুষের জীবনের সবচাইতে বড় প্রয়োজনীয় এবং জরুরি যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবাটাকে বন্ধ করে দিয়ে একেবারে সমাজের সর্বস্তরের মানুষকে একটা বিপদের মুখে ফেলে দেওয়া। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে হাত জোড় করে আবেদন করেছেন যে আপনারা আপনাদের কাজ শুরু করুন। রাজ্য সরকার চেষ্টা করছিলেন যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া। হাইকোর্ট রাজ্য সরকারের যে কাজ সেটাকে পছন্দ না করে সিবিআই এর উপর দায়িত্ব দিয়েছেন এই ঘটনার তদন্ত করবার। আমরা আশা করব যে অতীতে অনেক ঘটনা ঘটেছে সেগুলো বিভিন্নভাবে সিবিআই তদন্ত করছে। এখন পর্যন্ত 10% সফলতা সিবিআই পায়নি, সবই বছরের পর বছর তদন্ত চলছে। আমরা চাই সিবিআই হোক বা যেই হোক দ্রুত তদন্ত করে প্রকৃত দোষী কে বা কারা তাদের শাস্তি দেওয়ার বন্দোবস্ত করুক। এবং শাস্তি শুধু না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ফাঁসিও চেয়েছে, কিন্তু সেই অবস্থায় আমরা দেখছি গতকাল রাতে আবার আরজিকর হাসপাতালে হঠাৎ করে হাসপাতালের উপর আক্রমণ, সেখানে পুলিশের ওপর আক্রমণ হলো। যেটা খবর পেলাম প্রায় মানিকতলা থানার ওসি সহ প্রায় 15 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একটা পরিকল্পনা হচ্ছে যে পুলিশকে প্ররোচিত করো, পুলিশকে উত্তেজিত করো, যাতে তারা গুলি চালাতে বাধ্য হয় এবং সেই গুলি চালানোর ফলে যদি কেউ মারা যায় তাহলে আন্দোলনটা জমে ক্ষীণ হয়ে যাবে। কারণ আমরা শব্দ দেখেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে প্রশাসন এবং পুলিশের ভুলের ফলে কিছু তরতাজা যুবক মারা যায়
এবং তাদের মৃত্যুকে সামনে রেখে নির্বাচিত সরকারকে অপসারণ করে সেনাবাহিনীর সহায়তায় ওখানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো উদাহরণ নয়। আমরা সরকারের উপর বিশ্বাস রাখবো, ভরসা রাখবো। এখানে আজকে আমরা 3000 থেকে এবং বলতে গেলে এই মারওয়ারি সমাজের থেকে যে 4 জন ডাক্তার হয়েছেন তাদেরকে সম্বর্ধিত করতে পারলাম বলে আমি গর্বিত। যারা সম্বর্ধনা যাদের দেওয়া হলো তাদের মধ্যে একজন এখানে বসে আছেন, তিনি লেডি ডক্টর। আরো একজন আসতে পারেননি, তার মায়ের হাতে আমরা সম্বর্ধনা তুলে দিলাম, সেও লেডি ডাক্তার। আরো একজন এখানে আছেন, কিন্তু 2 জন লেডি ডাক্তার পেলাম। তারাও ডাক্তার হয়েছেন, হাসপাতাল থেকে হয়েছে। হয়তো তাদের সাথে এই ঘটনা ঘটেনি। অর্থাৎ এটা এমন নয় যে ডাক্তারি পড়তে গেলেই এই ধরনের ঘটনার সম্মুখীন সবাইকে হতে হয়। এমন নয় যে হোস্টেলে থাকলেই সবাইকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। এমন নয় যে ইন্টার্নশিপ করার সময় নাইট ডিউটি দিতে গিয়ে সবাইকে এই সব ঘটনার মুখোমুখি হতে হয়। একটা ঘটনা ঘটে গেছে, কেউ তাকে সমর্থন করে না, কেউ সেই লোকগুলোকে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। আমরা চাই যার হাতেই এই তদন্ত ভার থাকুক, রাজ্য সরকারের উপর যখন কোন ভরসা রাখেনি, সিবিআই অতি দ্রুত, কারণ রাজ্য পুলিশের যখন হাতে তদন্ত ভার ছিল তখন তারা পরের দিনই একজনকে গ্রেপ্তার করেছে। এবার আমরা আশা করব সিবিআই তারও 48 ঘন্টা হয়ে গেল এই তদন্ত ভার নেবার, একেবারে দ্রুততার সাথে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করবে। একটা সূর্যোদয় থেকে আরেকটা সূর্যোদয় পর্যন্ত যে 24 ঘন্টা, এই 24 ঘন্টাই আপনাদের, এই 24 ঘন্টায় 3000 মহিলাদের নিরাপত্তার বার্তা দেয়।